এটা কৃত্রিমভাবে তৈরি করা, চক্রান্ত করে তৈরি করা শেখ হাসিনার। তারা চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবেই, তার ওষুধে, বিভিন্নভাবেই, মানে যদি সরকারের হেফাজতে থাকে, সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সেটি করেছেন শেখ হাসিনা। এই ধরনের ভণ্ডামি, মিথ্যাচারিতা, অঙ্গীকারহীনতা, এই দিয়েই আজকে রাষ্ট্র পরিচালনা হয়েছে দীর্ঘ সময় হাসিনার নেতৃত্বে এবং হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে। এবং সেই হোসেন মোহাম্মদ এরশাদের 90-এর যে বিজয় হলো, তার আগের যে 9 বছর এই ধরনেরই কষ্ট করতে হয়েছে, এই ধরনেরই আমাদেরকে নানা ধরনের উৎপীড়নের শিকার হতে হয়েছে। এবং তখনও আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। একটি চলন্ত গাড়ি থেকে সেই গাড়ি থামিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেটাও তো আমাদের মানে চোখের সামনের ঘটনা। এই পীড়ন, নিপীড়ন, নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে তখন থেকে, এবং আজও পর্যন্ত তিনি সেটি সহ্য করেছেন। হাসিনার 15.5 বছর, তার মাত্রাটা ছিল আরো তীব্র, তার ভয়াবহতা ছিল আরো ভয়ঙ্কর, যার কারণে আজকে তিনি অসুস্থতায়, রোগে, শোকে, এক পর্যদস্ত অবস্থার মধ্যে এখনো তিনি চিকিৎসাধীন রয়েছেন এভার কেয়ারে। আমি গতকালও বলেছি যে তার এই অসুস্থতা এটা কৃত্রিমভাবে তৈরি করা, চক্রান্ত করে তৈরি করা শেখ হাসিনার। তারা চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবেই, তার ওষুধে, বিভিন্নভাবেই, মানে যদি সরকারের হেফাজতে থাকে, সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সেটি করেছেন শেখ হাসিনা। তো সুতরাং হোসেন মোহাম্মদ এরশাদের চরিত্র এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই বলেই তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরেও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছেন, হ্যান্ডশেক করেছেন এবং একসাথে মিলে গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছেন। এবং একইভাবে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন সারা বাংলাদেশকে। ব্যাংক লুপাট থেকে শুরু করে মানুষের আর্থিক প্রতিষ্ঠান লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ, এবং তার চূড়ান্ত বিকাশ এবং এর একটা ভয়াবহ ম্যানিফেস্টেশন আমরা দেখলাম শেখ হাসিনার আমলে। কোনো পার্থক্য নেই বলে আমরা জনতা টাওয়ারের কথা বলি, এটা ছিল তার স্ত্রীর জনতা টাওয়ার। এই নিয়ে মামলা মোকদ্দমা আমরা পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন। কোনো এদের একনায়কদের তো কোনো আইন লাগে না, একনায়করা কোনো আদালতের তোয়াক্কা করে না, কারণ তাদের হাতে থাকে রাষ্ট্র ক্ষমতা, এবং এই অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা দেশের আইনকে নিজেদের স্বার্থে কাজে লাগায়।